হ্যালো ফ্রেন্ডস, গভর্নমেন্ট জবের সুমনে সবাইকে স্বাগত। দেখো, আজকে একটা বিশেষ জনকে তোমাদের কাছে নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি সে আমার ক্লাসমেট বলতে পারো, সে আমার সাথে স্কুলে একই ক্লাসে পড়তাম আমরা। এখন সে বর্তমানে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশনে কাজ করে এবং এখন সে কোচ আলিপুরদুয়ার রিজিয়নে একটা সিনিয়র এক্সিকিউটিভ পদে কিন্তু কর্মরত অবস্থায় আছে। তো আজকে তার সঙ্গে পুরো তার স্ট্র্যাটেজি জেনে নেবো, সে কীরকমভাবে পড়াশোনা করেছে, কত ঘন্টা বাড়িতে পড়তো, কীরকমভাবে মক টেস্ট দিত এবং কিভাবে আলটিমেট পরীক্ষাটা ক্র্যাক করলো। ঠিক আছে? তো সৌরভ, আমার চ্যানেলে তোকে স্বাগত জানাচ্ছি। আজকে থ্যাংক অনেক ইউ। আজকে অনেক ছাত্রছাত্রী বা অ্যাসপিরেন্টস বলতে পারিস, যারা ভবিষ্যতে একটা সরকারি চাকরির জন্য সারাদিন পরিশ্রম করছে, খাটছে। তো তাদের তোর কিছু টিপস দে, যাতে আমি চাইবো তাদের ভবিষ্যতে যেন যে কোনো একটা চাকরি ক্র্যাক করতে তাদের খুব সুবিধা হয়, এবং কিভাবে তুই তোর পড়াশোনা চালাতিস, কত ঘন্টা পড়তিস, কি বই স্ট্র্যাটেজি ছিল তোর পরীক্ষাটা ক্র্যাক করার পেছনে। তো তার একটা ছোট্ট, যতটা পারিস, যেটুকু মনে আছে তোর, একটুখানি আমাদের ছাত্রছাত্রী বা ভাই বোনদের সঙ্গে একটু শেয়ার কর। ওভার টু ইউ। নমস্কার, আমি সৌরভ বাগ। বর্তমানে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে একজন সিনিয়র অফিস এক্সিকিউটিভ হিসেবে আমি কর্মরত। আলিপুরদুয়ার রিজিয়নে আমার পোস্টিং, এবং এটা 2014-তে আমি জয়েন করি এখানে। আর 2014-তে জয়েন করার পর প্রথম আমি বালুরঘাটে ছিলাম, বালুরঘাট ডিভিশনে। তারপর ওখান থেকে ট্রান্সফার হয়ে আমি এখন আলিপুরদুয়ারে। তো প্রচুর পড়াশোনা করতে হবে। সবাইকেই আমি একটা কথাই বলবো, যে এখানে পড়াশুনো ছাড়া অন্য কোনো বিকল্প নেই। শর্টকাটে সাধারণত সাকসেস পাওয়া যায় না, এটা আমি বলতে পারি কনফিডেন্টলি। যে আর তোমাদের জন্য আমি কয়েকটা কথা খালি বলতে চাই। সেটা হচ্ছে যে নিজেকে কিভাবে তৈরি করলে একটু ভালো হয়। সেটা হচ্ছে এখানে অনেক রকম ভাবে পড়াশুনো অনেকে করে, এবং অনেক রকম ভাবে অনেকে সাকসেস পায়। তো আমি যেভাবে সাকসেস পেয়েছি, আমি তোমাদের সাথে একটু শেয়ার করব। আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতাম 7:30, এবং আমি প্রথমে এটা স্বীকার করে নিচ্ছি যে আমি রাত্রে আমি পড়াশোনা করতে পারিনি কোনোদিনই, আমি রাত জাগতে পারি না। তো আমি সকালে 7:30 এজ ইউজুয়াল ঘুম থেকে উঠতাম। ওঠার পরে আম, মোটামুটি 8টার মধ্যে ফ্রেশ হয়ে আমি আমার ডেইলি রুটিনটাকে 2 ঘন্টা করে ভাগ করে নিয়েছিলাম। 8টা থেকে 10টা, 10টা থেকে 12টা, 12টা থেকে 2টো, 2টো থেকে 3টে পর্যন্ত, মানে 2টো থেকে আড়াইটার মধ্যে আমি টিফিন করতাম, মানে লাঞ্চ করতাম। লাঞ্চ করার পর একটু আধ ঘন্টা একটু রেস্ট নিতাম। তারপরে 3টে থেকে আবার 5টা, 5টা থেকে 7টা, 7টা থেকে 9টা। তারপর 10টার মধ্যে ডিনার সেরে আমি বাড়িতে ঘুমোতাম। তো এই 2 ঘন্টা করে আমি কি করতাম, 2 ঘন্টা করে আমার প্রত্যেকটা সাবজেক্টের জন্য ওই 2 ঘন্টা অ্যালট থাকতো। আচ্ছা, আচ্ছা। এবার 2 ঘন্টা যদি আমি প্রথমে ইতিহাস পড়তাম সকালে 8টা থেকে 10টা, তারপর 10টা থেকে 12টা আমি হয়তো ভূগোল পড়লাম, 12টা থেকে 2টো হয়তো আমি সংবিধান পড়লাম, এবং তারপরে রেস্ট নিয়ে তারপরে আবার 3টে থেকে 5টা পর্যন্ত একটা অন্য সাবজেক্ট, ম্যাথস। তারপরে যেসব সাবজেক্ট গুলো আমাদের থাকে ওইগুলো আমি সিরিয়ালি পুরোটা কভার করতাম। তো এই 2 ঘন্টায় কি করতে হবে, 2 ঘন্টাতে মানে আমাদের এইখানে যেহেতু সিলেবাসটা খুব হিউজ, সিলেবাসটা কোনো সাধারণত ঠিক ঠিকানা থাকে না আর কি, কোথা থেকে কি কোয়েশ্চেন আসবে কোথা না থেকে আসবে কেউ সেইগুলো জানে না। বোঝা মুশকিল। তো সেই জন্য আমাদেরকে কি করতে হবে, ওই যে 2 ঘন্টা আমি যদি ইতিহাস পড়ি, মানে প্রথম দিন আমাদেরকে করতে হবে হচ্ছে হয়তো 1 থেকে 50 পর্যন্ত আমি কোয়েশ্চেন মুখস্থ করলাম, মানে পড়লাম আর কি। এখানে তো মুখস্থ করার জায়গা নেই, কারণ কত মুখস্থ করব আমি, একটা তো লিমিটেশন আছে, আমার ব্রেনেরও একটা লিমিটেশন আছে। তো একদম। এইখানে মুখস্থ করার কোনো জায়গা নেই। তো আমাকে কি করতে হবে, প্রথম দিন যদি আমি 1 থেকে 50 পর্যন্ত কোয়েশ্চেন আমি পড়ি ইতিহাসে, তারপরে আবার ভূগোলে 1 থেকে 50 পড়লাম, যেরকম ভাবে আমার রুটিন সাজানো আছে। এই 50টা কোয়েশ্চেন যে আমি প্রথম দিন পড়লাম, সেকেন্ড ডেতে এই 50টাকে রিভিশন করব, রিভিশন করে আরো 50 অ্যাড করব, আচ্ছা, থার্ড ডেতে আরো 50 অ্যাড করব, এবং টোটালটা রিভিশন করব। আচ্ছা, ফোর্থ ডেতে সেম। মানে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে আমাকে নলেজটাকে এইভাবেই বাড়াতে হবে। আচ্ছা। এইখানে মুখস্থ করার কোনো স্কোপ নাই। হুম, কারণ হচ্ছে যে কত মুখস্থ করব, আমার ব্রেনের তো একটা ক্যাপাসিটি আছে। হুম। তো সেই ক্ষেত্রে
আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি প্রত্যেকদিন রিভিশন করতাম। মানে কোয়েশ্চেন গুলো আমার চোখের সামনে প্রত্যেকদিন ভাসতো, আমাকে আর আনসারটা ভাবতে হতো না। মানে একদম। কোয়েশ্চেন দেখা মাত্রই আমার আনসার চলে আসছে। ব্যাস। এবং এতে কি হবে, যখন আমার আস্তে 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 মোটামুটি 6 মাস, 8 মাস, 1 বছর হবে, তখন আমার কাছে একটা হিউজ স্টক আছে কোয়েশ্চেন আনসারের। এবং প্রত্যেক দিনের রিভিশন এটা। এখানে কিন্তু কোনো মানে আমাকে মানে এক্সট্রা যে আমি সিনেমা দেখতে যাব, মানে এই একটা বছর আমাকে সবকিছু ত্যাগ করে শুধুমাত্র পড়াশোনা, অবশ্যই। মানে মুখস্থ না, সবকিছু রিভিশন, সবকিছু নিজের মধ্যে চোখের সামনে ভাসবে আমার সবকিছু। তো এই একটা বছর 1.5 বছর যাওয়ার পর এবার যখন আমরা কোয়েশ্চেন মানে পরীক্ষা হলে প্রবেশ করি, তখন একটা টাইম ম্যানেজমেন্ট এর মধ্যে তো অবশ্যই আছে। একদম, বাড়িতে একদম। যেটা করতে হবে, হুম, যেটা হচ্ছে মক টেস্ট। ওকে। প্রত্যেক মানে সময় ধরে ওই যেসব মক টেস্ট গুলো, মানে এখানে একটা মানে জিনিস মক টেস্ট জানতে যে চাইবো পেপার সৌরভ, গুলো। হ্যাঁ, তুই হ্যাঁ। টোটাল কটা মক টেস্ট দিয়েছিলিস? মানে পরীক্ষা যাওয়ার আগে টোটাল নাম্বার অফ কত মক টেস্ট তুই প্র্যাকটিস করে গেছিলিস বাড়িতে? এটা আর বলা মুশকিল, কারণ মানে এত পেপার সলভ করেছিলাম, মোটামুটি অর্ধেক বুক হবে। মানে একটা তো আচ্ছা। এই মোটা বই তো থাকেই, তো তার হাফ আমি মোটামুটি শেষ করা ছিল। এবার কটা আচ্ছা, হবে তো আউট অফ, আচ্ছা, আচ্ছা। মানে মানে গুনিনি আর হিউজ, কি কতগুলো হিউজ হবে, অনেক সংখ্যায় অনেক। হুম। সংখ্যায় অনেক। তো তার ফলই এবার দেখতে যখন পাচ্ছি আমার, আজকে তুই ফলটা পাচ্ছিস তার। হুম, যাই হ্যাঁ হোক। অবশ্যই হ্যাঁ। অবশ্যই, হুম, এটা তো কোনো বিকল্প নাই। হুম, আর হচ্ছে যখন আমি মানে পরীক্ষা হলে আমার যখন একটা কোয়েশ্চেন আমি পড়ছি, তখন আমি 4টে যে অপশন থাকে হ্যাঁ, এমসিকিউতে, ওই অপশন আমাকে আর পড়ার দরকার হবে না, আমার একদম, চোখের সামনে উত্তরটা ভেসে উঠবে। যেহেতু একদম। আমি এত রিভিশন করেছি, হ্যাঁ, যদি আমার কমন থাকে কোয়েশ্চেন, হ্যাঁ, কোয়েশ্চেন তো আমার যদি কমন পড়ে যায়, আনসার আমাকে জাস্ট হ্যাঁ, খুঁজে নিতে হবে যে এইটার জাস্ট। আনসার। হ্যাঁ, আর বাকি 3টে আমার ওভারল্যাপ করে যাবো, মানে ওভার। সময়ও বাঁচবে এতে। হ্যাঁ, তো এতে আমার মোটামুটি যেইভাবে হয় আর কি। ওকে। তো টাইম ম্যানেজমেন্টটাও একটু নিজের ব্যাপার। টাইম ম্যানেজমেন্টটা বাড়িতে ওটা যতটা প্র্যাকটিস করা যায়। আল্টিমেট কঠিন পরিশ্রমই হচ্ছে সাফল্যতার রাস্তা, সোজা কথা একদম। যত পরিশ্রম একদম, করতে পারবে তত তাড়াতাড়ি চাকরিটা পেয়ে যাবে। ঠিক আছে, আরেকটা একদম, একদম। আরেকটা কোশ্চেন আছে, দেখ অনেক ছাত্রছাত্রীরা আছে যে ম্যাথে তারা খুব উইক, ঠিক আছে, যে পরীক্ষার হলে যে ম্যাথটা কি রকম দেবে। সামনে আমি তোকে বলি ক্লার্কশিপ পরীক্ষা আছে, মিসলেনিয়াস পরীক্ষা আছে, প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু ম্যাথ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেয়। জিকে জিএস অনেকে মুখস্থ করে চলো করে দেয়, কিন্তু ম্যাথটা হচ্ছে ডিসাইডার বলতে পারিস। যে ম্যাথ ভালো পারে সে ক্র্যাক করে দেয়, যে ম্যাথ ভালো পারে না সে আটকে যায় বেচারা। তো ম্যাথের জন্য স্পেশালি কিছু টিপস দিতে চাস? হ্যাঁ অবশ্যই, ম্যাথে দেখো একটা ব্যাপার হচ্ছে, আমি যেই জিনিসটাতে উইক, আমাকে সেই জিনিসটার প্রতি একটু বেশি সময় দিতে হবে। এবং সেই জিনিসটা আমাকে এমন একজন গাইড নিতে হবে যে আমাকে ইজিলি ওই জিনিসটা বোঝাবে। আমি যদি জিনিসটা বুঝি, আমি হুম, আশা করছি আমি অন্যকেও বোঝাতে পারবো। একদম। তো সেই ক্ষেত্রে মানে আমার যাতে কনসেপ্টটা ক্লিয়ার থাকে, আমার হুম, যতক্ষণ না কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে, আমার কিন্তু দেখো আমরা ম্যাথে উইক, একটা জিনিস আমি সবার কাছ থেকেই শুনি, সেটা হচ্ছে আমরা যখন 7 বা 8-এ পড়ি, তখন একটা ম্যাথের প্রতি ভীতি কাজ করে, তখন ব্রেনটা তো আমাদের অনেক ছোট থাকে। হ্যাঁ, এবং ওই ক্লাস 7-এর ব্রেনের সাথে একটা গ্র্যাজুয়েট লেভেলের ব্রেনের কিন্তু তুলনা করা যাবে না, কারণ অবশ্যই। তখন আমরা সব বুঝি। হ্যাঁ, তো এইখানেও ঠিক আমি একই কথা বলবো, একটা ভালো গাইডেন্স যদি সেই ক্ষেত্রে আমি বুঝতে পারি যে হুম। আমার এই বিষয়টা উইক, তো আমার একটা ভালো গাইডেন্স, একটা ভালো দাদা যে জানে এই বিষয়গুলো অবশ্যই, তার কাছ থেকে একটু ভালো গাইডেন্স নিলে আমি আশা করছি, মানে আমি ভাবছি যে তারা ম্যাথে বেরিয়ে যাবে। ভালো ফল করতে পারবে। বেরিয়ে যাবে। তো সামনে ক্লার্কশিপ পরীক্ষা আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের পরীক্ষা আছে, তারপর মিসলেনিয়াস আছে, এসএসসি জিডি আছে, ফায়ার অপারেটর আছে, অনেক পরীক্ষা আছে। তো হুম। প্রত্যেকটা পরীক্ষার জন্য কি স্পেসিফিক আলাদা আলাদা বই পড়া উচিত, না কমনলি একটা বই পড়ে বেসটাকে আরো মজবুত করা উচিত? কি তোর কি মনে হয়? এইটা আমি বেশি এই ব্যাপারে না বলাই ভালো, কারণ এখানে অনেক দ্বিমত হবে। আমি একটা কথাই খালি বলতে চাই, সিলেবাস তো সব পরীক্ষার কিছু না কিছু আলাদা প্যাটার্ন থাকেই। তো আমার একটা লক্ষ্য স্থির করা উচিত প্রথমে, যে আমি কোন টাইপের পরীক্ষা দেব। যেমন ব্যাংকিং এর সিলেবাস একটু আলাদা হয়, একদম। সিজিএল একটু আলাদা হয়। এই যে, তো মানে ওই টাইপটাকে মেনটেন করা উচিত, যে আমি এই ব্যাংকিং এর জন্য প্রিপারেশন নিচ্ছি, মানে ওই ব্যাংক রিলেটেড যে
জব গুলো আছে, আমি ওইখানেই আমি পরীক্ষা দেবো। আমি যদি রেলের জন্য প্রিপারেশন নিই, তাদের প্রিপারেশন স্ট্রাকচার সিলেবাস একটু আলাদা হয়। তো আমি এই কথাটাই বলবো যে একটু নিজেকে চুজ করে নিতে হবে ওখানে। এইটা তো নিজের ব্যাপার যে আমি কোন জায়গাটাতে কমফোর্টেবল। আচ্ছা, তুই কোন সালে চাকরিটা পেয়েছিলিস? আমি 2014, আমি 2014। 13তে নভেম্বর পরীক্ষা দিয়েছিলাম, তারপর আচ্ছা। 14তে জয়েনিং হয় তো জুন মাসে। 10 বছর মোটামুটি হয়ে গেল তোর। হ্যাঁ। আচ্ছা। তো বন্ধুরা, তোমরা শুনতেই পারলে একজন সাকসেসফুল ক্যান্ডিডেট থেকে যে দাদা কিরকম কতটা পরিশ্রম করেছে। সকালবেলা উঠে সাবজেক্ট ওয়াইজ তাই সে চুজ করে নিত কোনটা আগে পড়বে, সারাদিনে তার রুটিন কি থাকতো, তারপর আলটিমেট মক টেস্ট। তো এরকম ভাবে কিন্তু তোমরাও যদি পড়ো, আশা করব ভবিষ্যতে কিন্তু সবাই সাকসেস হবে। দেখো, যতই ইউটিউব দেখে নাও, যতই বই পড়ে নাও, কিন্তু বেসটাকে ক্লিয়ার রাখতে হবে আমার মতে। তো তোমার যদি বেস ক্লিয়ার না হয়, তুমি 1000টা এমসিকিউ প্র্যাকটিস করে গেলে, পরীক্ষা হলে 1001 নম্বরটা চলে এলো, তুমি কিন্তু উত্তর দিতে পারবে না। তো বেস ক্লিয়ার থাকলে 1000টা কেন, 10,000টা এমসিকিউ এর মধ্যে কোশ্চেন হলেও তুমি দিতে পারবে। তো আলটিমেট বেস ক্লিয়ারটা কিন্তু খুবই আমাদের কাছে, সবার কাছে জরুরি। ম্যাথের ক্ষেত্রে তো আরো জরুরি বলতে পারো। তো থ্যাংক ইউ সৌরভ, তোর সাথে এইটুকু আমাদের কাছে সময় ভাগ করে নেওয়ার জন্য। আশা করব তোর কথা ভবিষ্যতে অনেক অ্যাসপিরেন্ট আছে যাদের কাজে লাগবে, এবং তারা ভবিষ্যতে একটা না একটা চাকরি ঠিক ক্র্যাক করে ফেলবে। চ, তো অবশ্যই, ভালো অবশ্যই। থাকিস। সকলের জন্য শুভরাত্রি। শুভেচ্ছা। চলো, তুমিও ভালো থেকো। চ, বাই। থ্যাংক ইউ। নমস্কার।